সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে জানিয়ে সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। আমরা বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, প্রশাসনের ভেতরে এখনো আওয়ামী লীগের দোসররা কাজ করছে, সংস্কার বাস্তবায়নে আগে এদের নির্মূল করতে হবে। যেই সংস্কার করে যাচ্ছেন এটা এখনো দেশের লোক দেখে নাই, আর যেটা দৃশ্যমান সংস্কার হতে পারে সেটা অবিলম্বে শুরু করেন। সেটা হলো এই সচিবালয়ের ভিতরে যারা আপনাদের সংস্কারের কাজকে বাধা দেবে, বিপদগামী করবে, সেই সমস্ত সচিবরা এখনো সচিবালয়ের ভিতরে বসা আছে, তাদেরকে সরানোর ব্যবস্থা করেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশকে আবারও বিভক্ত করার ষড়যন্ত্র চলছে, গণমাধ্যমকে তাই সতর্কতার সাথে সত্য তুলে ধরার আহ্বান জানান তিনি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বাংলাদেশের স্বাধীন সর্বত্র যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে। আমরা একসাথে যদি কাজ করি, অবশ্যই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে আমাদের সর্বপ্রথম এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে যেকোনো প্রতিষ্ঠিত করা। কেউ আগের অবস্থা চায় না জানিয়ে তারেক রহমান আরো বলেন, মানুষ চায় দেশে স্থিতিশীলতা ফিরে আসুক। বিএনপির কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছেন বিভিন্ন সময়, তার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।